তোমরা সবাই হয়তো ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করার জন্য এই মাল্টিফাংশনাল ক্লিনিং ইনস্ট্রুমেন্টটা দেখেছো, কিন্তু আজকে তোমাদের সাথে এটার ইউজিং প্রসেস এবং এটার রিয়েল রিভিউ আমি শেয়ার করতে যাচ্ছি। সো দেরি না করে ফুল ভিডিওতে চলে যাব। প্রথমেই আমি দেখাচ্ছি এই পুরো ইনস্ট্রুমেন্টের বডিটা। এটার সাথে 3 ধরনের এরকম তোমরা সাকশন কাপ পাবা। প্রত্যেকটা কখন কিভাবে ব্যবহার করবা আমি সব দেখিয়ে দিচ্ছি, বাট প্রথমে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি এই পার্টগুলো তোমাদের আসলে স্কিনের, আমি ফেসে যেখানে যেখানে হাত দিচ্ছি এই জায়গাগুলো আসলে ক্লিন করতে হয়। এখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং পোর্স থাকে, স্কিনে ডার্টস থাকে, সো এগুলো আমাদের ক্লিন করার জন্য আসলে একটা ইনস্ট্রুমেন্ট দরকার হয়। আর যাদের ড্রাই টু নর্মাল স্কিন তারা অবশ্যই এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করার আগে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবা মাস্ট। অয়েলি স্কিনের আপুরা ময়শ্চারাইজ না করলেও চলবে। আমি ময়শ্চারাইজ করে নিয়ে ফেসটাকে একটু ড্রাই করি। প্রথমে 3টা সেকশন কাপ থেকে প্রথম যেটা একদম সব থেকে জেন্টেল আর খুবই আমার মনে হলো পোলাইট টাইপের, ওটা নিলাম। এইটা স্কিনে অর্থাৎ আমার ফেসে ব্যবহার জন্য, চিকের পার্টগুলোতে ব্যবহার করার জন্য পারফেক্ট হবে। এটা হচ্ছে পাওয়ার বাটন, যেখানে আমি বারবার ক্লিক করছি। আর 3টা মোড আছে উপরে, একদম লো প্রেশার, মিডিয়াম প্রেশার অ্যান্ড হাই প্রেশার। একটা ক্লিক করলে লো প্রেশারে থাকবে, খুবই লো প্রেশারে তোমার ফেসটাকে সাক করবে, অর্থাৎ ফেসের এই ডার্টগুলো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো সাক করবে। মনে রাখতে হবে এইটা নিচের থেকে উপরের দিকে তোমরা প্রেশারাইজ করে টানবে, কখনোই উপর থেকে নিচের দিকে টানবা না, ঠিক আছে? দিস ইজ দ্য প্রসেস, এভাবে করেই তোমাদেরকে করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু লাল হয়ে গেছে। এটা ব্যবহার করলে তাৎক্ষণিক কিন্তু ফেসটা একটু লাল হয়ে যায়, বাট নাথিং টু ওয়ারি, একটু তো লাল হবেই এরকম ফেসের উপর একটা প্রেশার পড়লে, সো চিন্তার কিছু নেই। এরপর সেকেন্ড যে সেকশন কাপটা নিচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ছোট মানে খুব কোনাচে টাইপের, চিকন টাইপের মুখ। এটার মেইনলি কাজ হচ্ছে নাকের যে চারপাশে যে আমাদের স্পেসটা থাকে এখান থেকে ব্ল্যাক হেডস অথবা হোয়াইট হেডসগুলো বা পোর্সগুলো, ডার্টগুলোকে রিমুভ করা। আর ঠোঁটের চারপাশে অর্থাৎ একদম ইন ডিটেলস নিখুঁত জায়গাগুলোতে যেখানে মোটা বা খুব বড় মুখের যেই সাকশন কাপগুলো থাকে সেগুলো পৌঁছাতে পারে না, সেটা এইটা খুব চিকন ও সুচালোভাবে একদম গভীরে যে ফেসটাকে আমাদের ক্লিন করে। তো এই পার্টটা আমার খুব মজা লেগেছে, কারণ এরকম সুচালো কিছু দিয়ে আসলে করতে ভালোই লাগছিল। আমি এটার পাওয়ারটা সেকেন্ড স্টেপে করে নিয়েছি যাতে প্রপারলি ক্লিন হয়। এরপর এটা আমি রিমুভ করবো, বাট রিমুভ করে তোমাদেরকে দেখাবো যে দেখো আমার নাকের ওই পার্টটা থেকে কি চলে আসছে, ঠিক আছে? আমি কিন্তু আমার ফেসটাকে ভালো মতো ড্রাই করেই নিয়েছি, এমন না যে আমার ফেস থেকে জাস্ট হচ্ছে তেল অথবা অন্য কিছু ক্রিম বের হয়েছে, এগুলো হচ্ছে আমার ফেস থেকে যে ডার্টগুলো বের হয়েছে সেটা। এরপর আমি থার্ড যে সেকশন ক্যাপটা আছে যেটা মেইনলি আমি ব্যবহার করবো নোজ পার্টটাতে এবং ঠোঁটের নিচের থুতনির মাঝখান বরাবর। এটা হচ্ছে এটার জন্য পারফেক্ট হবে। নোজের যাদের ব্ল্যাক হেডসের সমস্যা অনেক বেশি, আমি খুব মানে করে বলবো আর কি, দাবি নিয়ে বলবো যে তোমরা এটা দিয়ে খুব সুন্দর একটা রেজাল্ট পাবা। আমার যদিও ওভাবে ব্ল্যাক হেডস অথবা হোয়াইট হেডসের প্রবলেম নেই আলহামদুলিল্লাহ, স্পেশালি ব্ল্যাক হেডসের, বাট আমার স্কিনটা এটা ব্যবহার করার পর এত ভালোভাবেই ক্লিন হয়েছে, এত ময়শ্চারাইজ লাগতেছিল, এত সফট বেবি স্কিন লাগতেছিল যে বলার বাইরে। এর উপরে তুমি যেভাবেই যাই করতে চাও না কেন তোমার স্কিনটা খুবই ফ্ললেস লাগবে। আর একটা কথা মনে রাখবা, এক জায়গায় বারবার করবা না, তাহলে কিন্তু লাল হয়ে যেতে পারে। আমি কয়েক জায়গায় বারবার করেছি, সো এটার জন্য আমার কয়েকটা এই যে নাকের বাম পাশে একটু বেশি লাল হয়ে গিয়েছে, বাট ওরকম টেনশন করার কিছু নাই। মনে রাখবা তোমরা এইটা ব্যবহার করার চেষ্টা করবা রাতের সময়, যাতে সারা রাতে এই রেডনেসটা কমে যায়। সকালবেলা কোথাও যাওয়ার আগে এটা করবা না, তাহলে ফেসটা কিন্তু অনেক রেড থাকবে। এরপরেও যে থার্ড স্টেপেও দেখো আমার স্কিনে যা বের হলো স্কিন থেকে, নোজ থেকে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটার অরিজিনাল ভার্সনটা আমি নিয়েছি ইমোশন বাজার ফেসবুক পেজ থেকে। আমার কাছে আরেকটা ব্র্যান্ডের এরকম মেশিন ছিল, বাট ওইটা অতটা বেশি ইফেক্টিভ ছিল না। এইটা আমার বেশ ভালো লেগেছে, তোমরা এটা ট্রাই করতে পারো, মাস্ট বি।